আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদ রয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। কি কি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং বয়স কত লাগবে এবং বেতন কত টাকা প্রদান করা হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে নিম্ন উল্লেখিত ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 11 পদের নাম জুনিয়র জেনারেল টেকনিশিয়ান। এই পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে এখানে কিছু বাকি অভিজ্ঞতা প্রয়োজন হবে, তা আপনারা দেখে নেবেন। যেমন যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তারপর আছে ক্রমিক নম্বর 10 পদের নাম জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক। এই পদের বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 9 পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান। এই পদের বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণীর লাইসেন্সধারী হতে হবে এবং এখানে কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে, তা আপনারা দেখে নেবেন বিস্তারিত। তারপর আছে ক্রমিক নম্বর 8 পদের নাম টেইলর। এই পদের বেতন 12,500 থেকে 30,230 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তবে অবশ্যই টেইলারিং কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক নম্বর 5 পদের নাম হাইজিং অ্যাসিস্ট্যান্ট। এই পদের বেতন 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 6 পদের নাম আইটি অ্যাসিস্ট্যান্ট। এই পদের বেতন 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর এখানে দেখতে পাচ্ছেন 5 পদের নাম স্টোর কিপার। এই পদের বেতন 12,500 থেকে 30,230 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো এখানে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 4 পদের নাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। এই পদের বেতন 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বা বিজনেস বা অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিজে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 3 পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড কোঅর্ডিনেশন। এই পদের বেতন 12,500 থেকে 30,230 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 2 পদের নাম মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট। এই পদের বেতন 15,900 টাকা থেকে শুরু করে 38,400 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তারপর এখানে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় পর্যাপ্ত রেজাল্ট থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 1 পদের নাম জুনিয়র অফিসার মেইনটেনেন্স। এই পদের বেতন 22,500 থেকে 54,290 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফল কমপক্ষে জিপিএ 3.00 পেতে হবে 5.00 মধ্যে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে এখন জানিয়ে দেওয়া হবে সকল পদের জন্য প্রার্থীর বয়স কত। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে বয়সটা হিসাব করতে হবে 27/1/2025 খ্রিস্টাব্দের মধ্যে। বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে আবেদনটি করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি bbl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 27/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 5/2/2025 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, অথবা যে কোনো কম্পিউটার দোকান বা ডিজিটাল সেন্টার থেকে আপনি অনলাইনে আবেদনপত্রটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনার অনলাইনে আবেদন করতে হলে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া আছে বিস্তারিত, সেটা আপনারা দেখে নেবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল। তবে যারা পূর্বে এই সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নম্বর এত, তারিখ 22/6/2023 খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল, আবার পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষের পক্ষ থেকে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।